আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কমলাসাগরে বিরোধী শিবিরকে ভেঙে চৌচির করে দিল শাসক দল বিজেপি। বাম আমলে যেখানে দীর্ঘ অনেক বছর ধরে জয়ী হয়ে আসছিল সিপিআইএম এবং বারবার যেখানে সিপিআইএম এর পক্ষ থেকে বিধায়ক হয়েছিলেন নারায়ণ চৌধুরী, আজ সেই বিরোধী শিবিরকে ভেঙে আবারও রেকর্ড গড়ল শাসক দল বিজেপি। তবে বিরোধী শিবিরের এই ভাঙন কমলাসাগর বিধানসভার অন্য কোথাও নয়, প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরী যে পাড়ায় বসবাস করতেন সেই মধুপুর নগর পাড়ায় শুক্রবার এই বড়সড় ভাঙন। এক দুইটি পরিবার নয়, প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরী যে পাড়ায় বসবাস করতেন সেই পাড়ায় 28 পরিবারের মোট 100 জন ভোটার বিরোধী দল সিপিএম ত্যাগ করে আশার দল বিজেপিতে যোগদান করেন। নগরপাড়ায় মধুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ঝন্টু দাসের বাড়িতে এই যোগদান সভাটি হয়। পঞ্চায়েত সদস্য ঝন্টু দাসের বাড়ি থেকে সামান্য একটু আগেই হল প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরীর বাড়ি। শুক্রবারের এই যোগদান সভায় বিরোধী দল সিপিআইএমকে ধিক্কার জানিয়ে বিজেপির পক্ষ থেকে যতগুলি স্লোগান দেওয়া হয়েছে সবগুলি হয়তো প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরী ওনার নিজ বাড়ি থেকে শুনতে পেয়েছেন। যারা শুক্রবার এই যোগদান সভায় বিজেপির পতাকা হাতে নিয়ে দলে সামিল হয়েছেন তারাই বাম আমলে কোনো এক সময় প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরীর কাছে প্রিয় পাত্র ছিল, আর আজ তারাই বিরোধী দল সিপিআইএম কে ভুলে গিয়ে শাসক দলকে আপন করে নিয়েছেন। শুক্রবারের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব, মন্ডল সভাপতি সুবীর চৌধুরী সহ দলের অন্যান্য কার্যকর্তারা। আপনারা দেখছেন যে কিভাবে মোদী সরকার, ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে এবং কেন্দ্রের জনপ্রিয় সকলের সারা দেশ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি আছেন যশস্বী প্রধানমন্ত্রীজির নেতৃত্বে কিভাবে উন্নয়নের ধারা বর্ষিত হচ্ছে। তো সবাই জানেন আগামী 19 এপ্রিল লোকসভা নির্বাচনের প্রার্থী যিনি হয়েছেন উনি আমাদের ত্রিপুরা রাজ্যের মুক্তির কাণ্ডারি। 2018 সালে যিনি সারা ত্রিপুরা রাজ্যকে বিরোধী দলের হাত থেকে মুক্ত করেছিলেন, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেছিলেন শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব। আপনারা সবাই জানেন, সবাই চিনেন, উনি পশ্চিম লোকসভার প্রার্থী। তো সবাইকে আমি আহ্বান করব আপনারা সবাই আগামী 19 এপ্রিল পদ্ম চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা মোদিজিকে যেন উপহার দিতে পারি ওই দিশায় কাজ করবেন। আমাদের যখন সিপিএমের হাত থেকে 25 বছরের সিপিএমের ওপর শাসন থাকে এই রাজ্যকে মুক্তি দিয়েছেন বিপ্লব কুমার দেব, যিনি আজকে আমাদের পশ্চিম যুব অঞ্চলের প্রার্থী। আজকের কমলাসাগর মন্ডলের সমস্ত বুদ্ধমতে যে যোগদান সভা, আমি বিশ্বাস করি এই যোগদান সভা আপনাদের সঠিক সময়ে সঠিক পদক্ষেপ, কারণ সেদিনের এই যোগদান সভায় এলাকার বিধায়িকা সহ দলের কার্যকর্তারা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে গ্রহণ করে নেন।